স্বামী স্ত্রীর মধ্যে তালাক হলে সন্তান স্বামী পাবে নাকি স্ত্রী পাবে, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সমাজে সম্প্রতি তালাকের ঘটনা বেড়ে গিয়েছে। আমরাও পেশাগত জীবনে একটি প্রশ্ন বারবার মুখোমুখি হচ্ছি। সেটা হচ্ছে, কেউ বলছেন তিনি তার স্ত্রীকে তালাক দিয়েছেন, আবার কেউ বলছেন তিনি তার স্বামীকে তালাক দিয়েছেন। উভয়ের প্রশ্ন, সন্তান কার কাছে থাকবে? স্বামী স্ত্রীর মধ্যে তালাক হওয়ার পর সন্তান রাখার বিষয়টি নিয়ে স্বামী এবং স্ত্রীর মধ্যে রীতিমতো যুদ্ধ শুরু হয়। স্বামী চায় সন্তান স্বামী রাখতে, স্ত্রী চায় সন্তান স্ত্রী রাখতে। যখনই স্বামী এবং স্ত্রীর মধ্যে বিষয়টি নিয়ে আপোষ মীমাংসা না হয়, সেক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি আদালতের শরণাপন্ন হন। পারিবারিক আদালত, গার্ডিয়ান অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890 এবং মুসলিম পারিবারিক আইন ও পারিবারিক আদালত আইন অনুযায়ী বিচার করে নির্ধারণ করেন সন্তান পিতা পাবেন কিংবা মাতা পাবেন। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী পিতা হচ্ছে সন্তানের বৈধ অভিভাবক এবং মাতা হচ্ছে সন্তানের বৈধ কাস্টেডিয়ান। অধিকাংশ ক্ষেত্রে পারিবারিক আদালত কন্যা সন্তানকে বয়ঃসন্ধিকাল পর্যন্ত এবং পুত্র সন্তানকে 7 বছর পর্যন্ত মায়ের কাছে থাকার অনুমতি দেন। তবে মায়ের যদি দ্বিতীয় তবে মা যদি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, কিংবা মা যদি অন্য কোনো ধর্মে ধর্মান্তরিত হয়, কিংবা মায়ের যদি নৈতিক স্খলন ঘটে, অর্থাৎ মা যদি কোনো অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে থাকে, তাহলে মায়ের কাছে থাকলে যদি সন্তানের অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ভবিষ্যৎ জীবন যদি সুন্দর না হয় বা অনিশ্চয়তা থাকে, তাহলে সেই ক্ষেত্রে মা সন্তান পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হবেন। অনুরূপভাবে অনুরূপভাবে বাবা যদি পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, কিংবা বাবা যদি নৈতিক স্খলন ঘটে, সেক্ষেত্রেও বাবা সন্তান পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হবেন। প্রকৃতপক্ষে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী সন্তানের একমাত্র অভিভাবকই হচ্ছেন পিতা। সন্তানের ভরণ পোষণ, ভবিষ্যৎ, শিক্ষা, চিকিৎসা সকল কিছুই পিতাকেই বহন করতে হয়। মা কেবলমাত্র একটি নির্দিষ্ট সময়ের জন্য সন্তানের দেখাশোনা, লালন পালন করার অধিকারী হন। অর্থাৎ মা কন্যা সন্তানকে বয়ঃসন্ধিকাল পর্যন্ত এবং পুত্র সন্তানকে 7 বছর পর্যন্ত আইনগত হেফাজতকারী। এই 7 বছর পর্যন্ত এবং বয়ঃসন্ধিকাল পর্যন্ত মাতা কন্যা সন্তানকে এবং পুত্র সন্তানকে লালন পালন করবে, হেফাজতে রাখবে, এবং এই সময় পর সন্তানকে পিতার নিকট ফেরত দিতে হবে। তবে পুত্র সন্তান 7 বছর পর এবং কন্যা সন্তান বয়ঃসন্ধিকালের পরও যদি ইচ্ছে পোষণ করে মায়ের নিকট থাকবে, সেক্ষেত্রেও আদালত মায়ের নিকট থাকার অনুমতি প্রদান করবেন।